আগের দিন আমি কি পড়িয়েছিলাম? কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরে কি বলেছিলাম? কনস্ট্রাক্টর হলো লাইফ অফ এ ক্লাস, লাইফ অফ আ ক্লাস। একটা ক্লাসকে যে ইট ডিলস উইথ অবজেক্ট। যদি একটা কার একটা ক্লাস হয়, একটা গাড়ি 4 চাকা একটা ক্লাস হয়, তাহলে এই গাড়ির অল প্রপার্টিস গুলো, সমস্ত যে প্রপার্টিস আছে হলো অবজেক্ট। ওকে, এই ধরে নিলাম একটা অবজেক্ট হলো কি, মানে গাড়ির চাবি, কার কি। এই কার সঙ্গে করতে পারে ইঞ্জিন। এই যে গাড়িটা আছে, এই গাড়িটা কোনো বাস্তব অস্তিত্ব নেই, এটা টোটালি লজিক্যাল। আর অবজেক্টটা হলো টোটালি ফিজিক্যাল। অবজেক্ট কোনোদিন ক্লাসের সঙ্গে কাজ করতে পারে না সরাসরি। একটা অবজেক্ট সরাসরি ভাবে কাজ করতে যার সাথে পারে, তাকেই আমি বলি কনস্ট্রাক্টর। বুঝাতে পারলাম? ক্লিয়ার? আগের দিনে হ্যাঁ স্যার। বলেছিলাম, মনে করে দেখ। একটা অবজেক্ট সব সময় কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টরের সঙ্গে কাজ করতে পারে। অবজেক্টের সঙ্গে ক্লাসের সরাসরি কোনো সম্পর্ক হয় না। কার মাধ্যমে সম্পর্ক হয়? কনস্ট্রাক্টরের মাধ্যমে। আমাদের কলেজে আগের বার অনুপম রায় এসেছিল, জানিস মনে হয় তোরা, তাই না? টেকনো ইন্ডিয়া হুগলিতে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তুই ফোন করলে আমরা, আমাদের যে জিএস আছে বা কলেজ কমিটি, তারা কিন্তু কখনোই অনুপম রায়কে সরাসরি ফোনে পায়নি। ফোন করে তার ম্যানেজারের সঙ্গে কিন্তু ডিল করতে হয়েছে টাকা পয়সা। মানে অনুপম রায়কে যদি আমি মনে মনে, মানে ইমাজিনারি একটা এক্সাম্পল ক্লাস ধরি, ওকে, আর আমাদের যে কলেজ কমিটি তাকে যদি আমি অবজেক্ট ধরি, তাহলে তার ম্যানেজার হলো কনস্ট্রাক্টর। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যালো? স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। কারো কোনো ডাউট এইটুকু বুঝতে? সবসময় কনস্ট্রাক্টর একটা ফাংশনের মতো দেখতে, মানে ফাংশন তো আবার এখানে, এখানে ফাংশন বলা যায়, C++ করাচ্ছি, সরি জাভা ভাবছি কেন। ফাংশনের মতো দেখতে, কিন্তু ফাংশন না। ফাংশনের মতন, বন মানুষ মানুষের মতন, কিন্তু তো মানুষ নয়। ঠিক কিনা? বন মানুষ মানে তো মানুষ নয়। দেখ, নাম্বার হলো ক্লাস নেম, দিস ইজ ক্লাস নেম, দিস ইজ ক্লাস নেম, দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। ক্লাসের মতো সেম নাম হয়, আগে কিছু আছে না, কেন নেই? কারণ কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না, নো রিটার্ন। স্যার, বলো। স্যার মনে হয় আমি 10:30টার পর আর থাকতে পারবো না, 10:30টার পর মানে আমাকে বেরিয়ে যেতে হবে। ওরে বাবা, আমি 10:30 11 অব্দি পড়াবো, তার বেশি পড়াবো না, চিন্তা নেই। বুঝলি? কালকে 10টা থেকে 5টা অব্দি এক্সাম ডিউটি নিতে যাবো। ভাল লাগে না আমার এক্সাম ডিউটি নিতে, উপায়ও থাকে না। এই ভেতরে কিছু আছে? বললে নাম্বারের ভেতর কিছু লিখেছি আমি? না? নো? তাই জন্য নো মানেই তো জিরো। হ্যাঁ রে, হ্যাঁ স্যার। নো মানে জিরো। তাই একে বলি ডিফল্ট কনস্ট্রাক্টর বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর বা নো প্যারামিটার। নো প্যারামিটার মানে জিরো আর্গুমেন্ট। অ্যাকচুয়ালি হ্যাঁ আর্গুমেন্ট আর প্যারামিটার আপাত দৃষ্টিতে তুই সেম ভাব, পাতি বাংলা ভাষায় এর মধ্যে কোনো ভেরিয়েবল। এটা কিন্তু হলো ইউজার ডিফাইন ফাংশন। কেন? কারণ ফাংশনের বডি থাকে। সবসময় মাথায় রাখবি, ফাংশনে কিন্তু বডি থাকে, এবং বডিতে কিছু ইচ্ছা মতো লেখা থাকে। এখানেও কিছু বডি আছে, কিন্তু এটা কিন্তু ক্লাস নেমের সঙ্গে সেম নেম। দেখ, খেয়াল করে দেখ, সেম না? নেম সেম, হ্যাঁ স্যার। সো কনস্ট্রাক্টর। কিভাবে বুঝবো আমি কোনটা কনস্ট্রাক্টর কোনটা আমার ইউজার ডিফাইন ফাংশন? বুঝবো কি করে আমি? ক্লাসের নাম আর ফাংশনের নাম সেম মানে সেটা ফাংশন নয়, কনস্ট্রাক্টর। দিস ইজ ফাংশন। এটা তুই তোর ইচ্ছা মতো নামকরণ করতে পারিস, কিছু এসে গেল। যদি আমি কোনো কনস্ট্রাক্টরের মধ্যে কিছু না লিখি, তাহলে তাকে আমি বলি ডিফল্ট কনস্ট্রাক্টর বা জিরো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। সেম, জাভা পাইথনে সেম, খালি লেখার জিনিসটা আলাদা, লেখার তালিকাটা আলাদা, কনসেপ্ট ফনসেপ্ট সব সেম থাকবে। যারা সেকেন্ড ইয়ারে আছিস, আমি তো জাভা পড়াবো, দেখ আলাদা কিছু হবে না। আমি মানুষটা এক উদাহরণ হয়তো অনেক ক্ষেত্রে একই দেবো, ওকে, হাবর জাবর কোনো উদাহরণ দেবো না। আর আইসিএসসি সিবিএসসি বইয়ের কোনো এক্সাম্পল আমি ইউজ করি না, নিজে থেকে ইউজ করি। খুবই রেলিভেন্ট হবে না, মোস্টলি রেলিভেন্ট এক্সাম্পলই আমি দিয়ে পড়াই, খুব একটা তোদের অসুবিধা হবে না। আর
এখানে কটা আছে? এটা একটা নিয়েছি ইউজার ডিফাইন ক্লাস, এটা একটা নিয়েছি ইউজার ডিফাইন ক্লাস, হয়ে গেল। যখন আমি মেন ফাংশন করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেন ফান্ডাটাই হলো যে অবজেক্ট ক্রিয়েশন, ক্লাস নেম, অবজেক্ট নেম। এত সহজে অবজেক্ট সি প্লাস প্লাস এর মতো আর কোথাও বানানো যায় না। সব জায়গায় অবজেক্ট বানাতে ঝামেলা। জাভাতে নিউ অপারেটর ইউজ করো রে, ফ্যাচাং আছে। পাইথনে ছেড়েই দিলাম, আর বললাম না, ইনিট ইউজ করো রে, এটা পাইথন, এটা হলো জাভা। সি প্লাস প্লাস থেকে সহজ কিছু হয় না। ক্লাস নেম স্পেস দিয়ে অবজেক্ট নেম। তুই বললি না আমি অনেকগুলো অবজেক্ট চাই। নাম্বার, কটা অবজেক্ট চাস বল? N1 N2 N3, যত কমা দিয়ে লিখে যাবি সব অবজেক্ট হয়ে যাবে। বোঝাতে পারলাম? হ্যালো? যদিও এটা আগের দিন আমি হ্যাঁ স্যার। বলেছি, বাট তাও রিক্যাপ করিয়ে দিচ্ছি। মানে এত সহজ যে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে, এটা তুই শিখে গেলে বুঝবি। তখন তোর মনেই হবে যে কোনো প্রোগ্রাম আমি সি প্লাস প্লাস দিয়ে নামাই। মানে আমার কাছে এবার ম্যাক্সিমাম যারা 5 লাখ অ্যাবভ চাকরি পেয়েছে তার 80% সি প্লাস প্লাস দিয়ে ইমপ্লিমেন্ট করেছে প্রোগ্রাম। দু চার জনের কপাল এত ভালো ছিল যে কিছু করতেই লাগেনি, মুখে ধরে ছেড়ে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন, ইনহেরিটেন্স কাকে বলে? যা পড়িয়েছি, যা নোট দিয়েছি সেটা শুধু বলেছে, আমি নোটটা দেবো দেখবি সেকেন্ড ইয়ারকে। সেট ভ্যালু, সেট ভ্যালু যখনই N1 হচ্ছে তখন এর সঙ্গে সঙ্গে N1টা কোথায় চলে যাচ্ছে বলতো? নাম্বারে চলে যাচ্ছে। এটা নাম্বার ক্লাস, নাম্বার ক্লাস দেখে নিল, নাম্বার ক্লাস আছে N1, N1 অবজেক্ট, N1 হলো গিয়ে অবজেক্টটা, N1 অবজেক্টটা কনস্ট্রাক্টরকে কাছে চলে গেল, গিয়ে পড়ে নিল এক্স আছে, এক্সটা ইন্টিজার টাইপের, সেট ভ্যালু 50, সরাসরি এই 50টা চলে গেল আয়ের কাছে, আই ইকুয়াল টু 50, কল বাই ভ্যালুর কাজ হচ্ছে। তার মানে এক্স এর মধ্যে আমার 50 স্টোর হয়ে গেল, ডিসপ্লেটাকে কল করেছি, ডিসপ্লে কল হচ্ছে, ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 50 দেখিয়ে দিল। কোনো অসুবিধা কারো বুঝতে? হ্যালো? না স্যার। এটা আগের দিন আমি বুঝিয়েছিলাম। নেক্সট আমরা চলে এলাম প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। তাহলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরে আমার কি হচ্ছে? যখন কোনো কনস্ট্রাক্টরের মধ্যে আমি কোনো ভেরিয়েবল দেবো, পাতি বাংলা ভাষায় ভেরিয়েবল, তাকে আমি বলি প্যারামিটার। একটা দিয়েছি তাই 1 প্যারামিটার। ওকে, যখন আমি এটাকে রান করাবো, আমি কিভাবে কি রান করাবো বা কিভাবে কি হবে, আমি আলাদা করে আর ফাংশন নেবই না, শুধু ডিসপ্লে নিয়েছি, লজিকের আলাদা কিছু নিইনি। নাম্বার একটা ক্লাস, ক্লাসের অবজেক্ট নেম 100, 100টা সরাসরি চলে গেল। যেই N1 পড়ে নিল, N1 সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে নিল যে আমার কনস্ট্রাক্টরটা বানানো আছে কিনা। হ্যাঁ বানানো আছে। যদি বানানো না থাকতো কি হতো? তখন বাই ডিফল্ট একটা কনস্ট্রাক্টর বানিয়ে নিত। বাই ডিফল্ট কনস্ট্রাক্টর কিরকম দেখতে হয় দেখবি, এরকম। নাম্বার একটা এরকম দেখতে হয়, বাই ডিফল্ট। অনেকে এরকম ভাবে লেখে, অনেকে এরকম ভাবে লেখে, একই ব্যাপার। তুই কিন্তু এটা ভাবিস না যে আমি নাম্বার লিখলাম, নাম্বার লিখে ব্র্যাকেট দিলাম, মানে এই একটা ব্র্যাকেট ওপেন, এটা কিন্তু একটা লাইন হিসেবে ট্রিট হয় না। হ্যাঁ, এটার মানে আর এটার মানে কিন্তু সেম। এটা 1 লাইন 2 লাইন 3 লাইন, এটাও কিন্তু 1 লাইন 2 লাইন 3 লাইন হিসেবেই ট্রিট হয়, শুধু তোর জায়গাটা একটু বাঁচে। বোঝাতে পারলাম? কারণ এটা ভাবার কোনো ব্যাপার নেই যে আমি আমি তো সবসময় ব্র্যাকেটটা পাশাপাশি দিয়ে দিতে হয়, তো আমার কোড কমে গেল না। এটাকে একটা লাইন হিসেবে কম্পাইল করে, এটাকে আদার লাইন, এটাকে আদার লাইন, মানে এটা লেখার মানেও যা, এটা লেখার মানেও যা। তাই এবার তোর মধ্যে একটা কোশ্চেন হতে পারে যে যদি তাই হয় তাহলে দাদা এরম ভাবে না লিখে অনেক ক্ষেত্রে এরম ভাবে কেন লেখে? যাতে কোডটা দেখতে ছোট হয়। আশা করি এটা জানিস সবাই। যেহেতু একখানা আমি ভেরিয়েবল পাস করিয়েছি, 100টা চলে গেল আই এর মধ্যে, আই ইকুয়াল টু 100, 100টা কোথায় চলে গেছে? এক্স এর মধ্যে। আমি যখন ডিসপ্লে ফাংশনকে কল করছি, ভ্যালু অফ এক্স ইকুয়াল টু 100 দেখিয়ে দিলাম। বোঝাতে পারলাম? হ্যালো? কি রে, কারো কোনো ডাউট? না স্যার। আরেকটা করিয়েছিলাম মাল্টিপল, আমি কিন্তু প্যারামিটার নিয়েছিলাম, অ্যাকচুয়ালি মাল্টিপল প্যারামিটার নিয়েছিলাম কার মধ্যে? কনস্ট্রাক্টর মধ্যে। যখন আমি কোনো কনস্ট্রাক্টর মধ্যে মাল্টিপল, কোথায় গেল ক্যালকুলেটর? হ্যাঁ, এ দেখ, মাল্টিপল যখন আমি কনস্ট্রাক্টরের মধ্যে ভ্যালু নিই, এটা একটা কনস্ট্রাক্টর, এটা একটা কনস্ট্রাক্টর। একটা প্রোগ্রামে মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর, মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর, এর বেশি যদি আমি কনস্ট্রাক্টর ইউজ করি, মোর দ্যান ওয়ান কনস্ট্রাক্টর, যদি কোনো একটা প্রোগ্রামে থাকে, ইন আ প্রোগ্রাম, প্রোগ্রামের থেকেও ক্লাস বলা ভালো, তাহলে তাকে বলতে পারি কি বলতো? হ্যাঁ রে বল, থার্ড ইয়ার বল, কি রে? বোঝা গেল কনস্ট্রাক্টর ওভারলোডিং কাকে বলে? হ্যালো? যখন কোনো একটা প্রোগ্রামে একের বেশি কনস্ট্রাক্টর থাকে, তাকে আমরা বলতে পারি কিন্তু কনস্ট্রাক্টর ওভারলোডিং।
এইটুকু আগের দিন করিয়েছিলাম, নতুনে চলে যাই, কপি কনস্ট্রাক্টরে চলে যাই। হ্যালো, এইটুকু পার্ট ক্লিয়ার সবার? স্যার এইটা আর একবার বলবেন, শেষে যেটা বললেন। একের বেশি কনস্ট্রাক্টর যদি কোনো ক্লাসে থাকে তাকে আমরা বলতে পারি কপি কনস্ট্রাক্ট, এই সরি, কনস্ট্রাক্টর ওভারলোডিং। এটা একটা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, এটাও একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে 1 2 দুখানা আমার কনস্ট্রাক্টর আছে, তাই এটাকে আমরা বলতে পারি কনস্ট্রাক্টর ওভারলোডিং। বুঝলি? হ্যাঁ স্যার। এগুলো কতটা ইম্পর্টেন্ট এখন বুঝবি না, পরে বুঝতে পারবি ইন্টারভিউ এর সময়। তোদের একটা কম্প্যাক্ট নোট আমি এর উপর পাঠিয়ে দেবো, ওইটাই যে আমার বাকি আছে সেটা একটা। আর এখনই যদি নোটটা পাই এখনই পাঠিয়ে দিচ্ছি। না না, কোথায় গেল বেশি? প্রোগ্রামটা ভালো করে বুঝবি, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট, একটু বেশি ইম্পর্টেন্ট। এখানে অ্যাক্সেস স্পেসিফায়ার কিরকম হতে পারে? প্রাইভেট হতে পারে, পাবলিক হতে পারে, প্রোটেক্টেড হতে পারে। আমি প্রাইভেট করে দিলাম এক্স কে। এক্স কে কি বলি? ডেটা মেম্বার। আর কনস্ট্রাক্টরকে কি করেছি? নাম্বার। এটাকে কি কনস্ট্রাক্টর করেছি আমি? ডিফল্ট কনস্ট্রাক্টর। আমাদের এক্স ইকুয়াল টু 0 রেখে দিয়েছি। এইটুকু অব্দি কারো কোনো বুঝতে অসুবিধা? স্যার বলছি প্রাইভেট পাবলিক এগুলোকে কি বলে? এগুলোকে বলে অ্যাক্সেস স্পেসিফায়ার। প্রাইভেট মানে ক্লাসের বাইরে থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না।
বাই ডিফল্ট সি প্লাস প্লাস এর সবকটাই হলো প্রাইভেট। ওকে, আর কি করলাম নাম্বার মধ্যে ভালো করে বলি, এটা তাহলে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হয়ে গেল। কনস্ট্রাক্টর ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর এক্স এর মধ্যে আমি টুক করে লিখেছি। এত অবধি কারো কোনো অসুবিধা বুঝতে? হ্যালো, আচ্ছা স্যার, প্রাইভেট মানে ডেটা মেম্বারটা প্রাইভেট করলেন আর কনস্ট্রাক্টরটা পাবলিক করলেন, হুম, এই জিনিসটা একটু বোঝান একবার। ঝামেলাতেই গেলাম না, পরে বলছি। এটা দেখ, বোঝা গেল? আচ্ছা। ক্লিয়ার? হ্যাঁ স্যার। সারা বছর খেটে খুটে তুই নোট বানালি, তোর নোটটার একটা জেরক্স তোর বন্ধু নিয়ে নিল, তাহলে আলটিমেটলি কি করলো? কপি কনস্ট্রাক্টর হয়ে গেল না? তুই প্র্যাকটিক্যালে একটা পরীক্ষা প্র্যাকটিক্যাল করলি বা প্রজেক্ট বানালি, তোর বন্ধু সেটাকে নিয়ে নিল, এটাকে কি করা বলো? কপি করা তো। হ্যালো, হ্যাঁ স্যার। একটা কনস্ট্রাক্টর নিজে কাজ করবে, আর আরেকটা কনস্ট্রাক্টর হ্যাঁ বলো কি বলছো? কাকে বলে, আমাকে না বাড়িতে? একটা কনস্ট্রাক্টর নিজে খেটে খুটে কাজ করবে, আর অন্য কোনো কনস্ট্রাক্টর যে কাজ করছে তার ভ্যালুটা কপি করে নিজের উপর চালিয়ে দেবে, তাকেই বলা হয় কপি কনস্ট্রাক্টর। নামের মধ্যেই কাম আছে, বুঝতে পেরেছিস কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার। স্যার আপনাকেই বললাম। হ্যাঁ বল, কি বললি? এইটুকুর মধ্যে কারো কি খুব ডাউট হলো? হ্যালো, খুব শক্ত লাগলে বল। না স্যার, ঠিক আছে। বাকিরা? না স্যার ঠিক নেই, একটু বলুন। হুম, এটা হলো ক্লাস নেম, ক্লাস নিয়েছি, ক্লাস শুরু করেছি, ক্লাস শেষ করেছি। প্রথমে বাইরের সবুজটা বোঝা গেল সবার? হ্যালো, কি রে? দাদা হ্যাঁ বুঝতে স্যার। হ্যাঁ স্যার ওইটুকু বোঝা গেছে। ক্লাস নাম্বার নিয়েছি। ওই, নাম্বার নামে একটা ক্লাস আছে, এই না, নাম্বার নামে ক্লাসের মধ্যে নাম্বার আরেকটা ফাংশন নিয়েছি, মানে এটা একটা হলো একটা কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর ভেতরে কিছু নেই, তাহলে এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। এইটুকু বোঝা গেল? হ্যালো, আমার কোনো তাড়া নেই, তুই ঠান্ডা মাথায় বল। স্যার একবার বলুন। নাম্বার নামে ক্লাস, একই নামে যখন আমি একটা ফাংশন নিচ্ছি, তার মানে সেটা নিশ্চয়ই ফাংশন না কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর। হ্যাঁ। তার মধ্যে আমি কিছু নিইনি, মানে ডিফল্ট। ডিফল্ট। এনি ডাউট? না, এটাতে কোনো ডাউট নেই।
ধীরে ধীরে বোঝ, কোনো তাড়া নেই, আস্তে আস্তে হোক শেষ। আবার সেম নাম্বার নামে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের মতন একটা ফাংশন নিয়েছি, ক্লাসের নামে একটা ফাংশন নিয়েছি, যেখানে আমি একটা ভেরিয়েবল ইনপুট করেছি, তাহলে আমি তাকে বলতে পারি ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। হ্যাঁ স্যার। আবার নাম্বার নামে একটা ক্লাস নিয়েছি, তার মধ্যে কিছু না কিছু একটা রেখেছি, তার মানে এটাও একটা কনস্ট্রাক্টর। কি রে? হুম, হ্যাঁ। তার মানে এটা একটা কনস্ট্রাক্টর, হুম, এটা হলো ক্লাস নেম, এটা হলো আর- অ্যাম্পারসেন্ড টি, মানে এটা রেফারেন্স তৈরি করছে, বুঝেছিস? সেই ক্লাসের রেফারেন্স, মানে অ্যাম্পারসেন্ড টি মানে এই ক্লাসটার রেফারেন্স তৈরি হচ্ছে। আচ্ছা। এক্স ভেরিয়েবল, ওকে, এক্স হুম, ভেরিয়েবল টি ডট এক্স, টি ডট এক্স মানে টি কি করবে বলতো, একটা রেফারেন্স এই আই এর ভ্যালুটাকে তুলে নিয়ে ও এক্স এর মধ্যে পুট করে দেবে, বুঝতে পেরেছিস? মানে এই এক্সটা আই এর ভ্যালু নেবে না, ও এই এক্স এর ভ্যালুটাকে কপি করে নেবে, এই এক্স এর ভ্যালুটাকে কপি করে নেবে, বুঝতে পেরেছিস? ওই টি দিয়ে আচ্ছা। নাম্বারের পারমিশন নিয়ে এই নাম্বারের মধ্যে চেক করলো, একটা প্যারামিটার আছে এখানে, একখানা আমার রেফারেন্স পাঠিয়েছি, এই একটা রেফারেন্সটা টি ডট এক্স যেই করছে, ও এক্স এর ভ্যালুটা টুকুস করে কপি করে নেবে, নিয়ে নিজের মধ্যে বসিয়ে নেবে। গল্প বুঝলি? তুই কষ্ট করে প্রজেক্ট বানালি, তোর খাতাটা নিয়ে আরেকটা কপি বানিয়ে নিল। গল্পটা বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম এবার। স্যার আরেকবার বলবেন? নিশ্চয়ই। দাঁড়া, গেরুয়া কালারটা সরিয়ে দিই, মেটা কালার নিয়ে চলে আসি। এটা হলো গিয়ে তোমার একটা কনস্ট্রাক্টর, কোনো অসুবিধা নেই। নাম্বার, তার মধ্যে নাম্বার একটা ক্লাস নিলাম, নাম্বার ক্লাস, ক্লাসের নামও তো সেমই হবে, কনস্ট্রাক্টর নামেই হবে। এই ক্লাসের একটা রেফারেন্স তৈরি করলাম, রেফারেন্স তৈরি করতে গেলে আমার অ্যাম্পারসেন্টটা লাগে, অ্যাড্রেস টি, যেই তৈরি করলাম এখানে এক্স নামে একটা ভেরিয়েবল আছে, এক্স ভেরিয়েবলের মধ্যে টি ডট এক্স মানে এই এক্স এর টি এক্স এর ভ্যালুটা খুঁজবে, কিভাবে খুঁজবে, ও এই নাম্বার নামক ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর মধ্যে চলে গেল, কারণ এর মধ্যে এক্সট্রা আছে, ওই এক্স এর ভ্যালুটাকে কপি করে নিল। ধরে নে আই এ 10 ছিল, 10 ভ্যালুটাকে কপি করে নিয়েছে, কারণ এখান থেকে কপি করে নিয়ে ও এর মধ্যে রেখে দিল, তাহলে এই এক্স এর ভ্যালু কিন্তু 10 হয়ে গেল। এখানেও এক্স এর মধ্যে 10 ছিল, ও এখান থেকে কপি করে নিল। আর একটু এগোই তাহলে ক্লিয়ার হবে, বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ স্যার। আর এটা তো নর্মাল একটা তোমার ডিসপ্লে ফাংশন, ডিসপ্লে ফাংশনের মধ্যে কিন্তু আমি ভ্যালু অফ এক্সটা ডিসপ্লে করতে চাইছি। ড্রাই রানটা তো বুঝতে হবে, ওটাই তো আসল কনসেপ্ট, না ক্লিয়ার হলে কি করে হবে? নেক্সট, আমি একটা মেন ফাংশন নিচ্ছি, অত্যন্ত সিম্পল একটা মেন ফাংশন। মেন ফাংশনের মধ্যে আমি কি করলাম, রিটার্ন 0। এটা তো আমার করতেই হয়, এটা বেসিক জিনিস। এবার কি ক্লাসের অবজেক্ট বানাবো, নাম্বার ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি n1, যার মধ্যে সরাসরি ভাবে আমি 50 দিয়ে দিয়েছি। 50টা কার কাছে চলে যাবে, তাহলে n1 ইজ দা অবজেক্ট অফ নাম্বার ক্লাস। বোঝা গেল? হ্যালো? কি রে? হ্যাঁ স্যার। সেভ করি। কোন ড্রাইভে রেখেছিলাম বলতো তোদের, মনে আছে? হ্যাঁ, কপি কনস্ট্রাক্টর ডট সিপিপি। যদি আমি রাইট এক্সিকিউট করি, হুম, দেখবি তো আইএসটি মতো।
এখন আমার আপাতত কোনো আউটপুট আসবে না, কোনো আউটপুট আসবে না। কেন এলো না বলতো, বলতে পারবি কেউ কেন এলো না? হ্যালো, ওই ডিসপ্লেটাকে কল করোনি? ভেরি গুড, ডিসপ্লেটাকে কল করে নি। এবার যেই আমি n1.display করে দিলাম, অটোমেটিক রেফারেন্স চলে এলো। এটাকে আমি কি বলতে পারি? কলিং বা অ্যাক্সেসিং ডিসপ্লে ফাংশন। একটা জিনিস খেয়াল করে বুঝতে পারছিস সবাই যে ফাংশন চ্যাপ্টারটার গুরুত্ব কতটা? ফাংশন ছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংই হয় না। যারা ভেবেছিলি যে সিতে তো সবকিছুই ভালো করে পারি, ফাংশনটা আমি ভালো করে পারি না, তাদের জন্য বলে রাখি, না পারলে আমার থেকে শিখে নে, সহজে বুঝিয়ে দেবো। ফাংশনকে তুই ইগনোর করে কম্পিউটার সায়েন্সে এগোতে পারবি না। দাদা অনেক প্রবলেম হচ্ছে বুঝতে এটা। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ওপর আমাদের রিয়েল ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে, কারণ রিয়েল ওয়ার্ল্ডে এভরিথিং ইজ অবজেক্ট। আজকে একটা অনলাইন গেম দেখছি, সেটা একটা অবজেক্ট। অনলাইন গেমের সমস্ত কিছু অবজেক্ট, আমি অবজেক্ট, তুই অবজেক্ট। তারপর গুগল ম্যাপের সমস্ত কিছু অবজেক্ট, জোম্যাটো অ্যাপসে যা কিছু ক্লিক করছি সব অবজেক্ট। ইচ অ্যান্ড এভরিথিং ইজ অবজেক্ট। অবজেক্ট ছাড়া চলতে পারবি তুই? আমার ফোন নাম্বারটাও অবজেক্ট, তোর মোবাইলে যে কটা কন্ট্যাক্ট আছে সব অবজেক্ট। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানেই কি, তোর মোবাইলে 50টা ফোন নাম্বার সেভ করা আছে, তোর দরকার পড়েছে আমাকে ফোন করছিস বা আমাকে এমনি ফোন করছিস, তাহলে আমাকে তুই কল করছিস, কল করা মানেই তো কলিং ফাংশন। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখ। একটা কাজ করতো, তোরা না একবার এইচওডি কে ফোন করে জেনে নিস, এইচওডি কে কল করে জেনে নিস। কল করে মানে কি? কল করে মানে কলিং ফাংশন, ইউ আর দ্য কলিং ফাংশন। কলেজে কোন টিচার নিচ্ছে? জাভা টিচার। তাহলে জাভা টিচারকে কল করে জেনে নিস যে কালকে ল্যাব হবে কিনা। তোরা বন্ধু বান্ধব কথাটা বলিস না, মানে তো কলিং ফাংশন। এবার সে জানে ক্লাস নেবে কিনা, মানে সে হলো কল্ড ফাংশন। বুঝতে পারলি? তো রিয়েল ওয়ার্ল্ডে কল ছাড়া কিছু আছে? হ্যালো, না স্যার, রিয়েল কলকে তো কলই করবো না। এবার বুঝলি কলিং ফাংশন কথাটার মানে? হ্যাঁ। বাড়িতে তো টিভি খারাপ হলে তুই নিশ্চয়ই ফ্রিজের মিস্ত্রিকে কল করবি না, টিভির না না। মিস্ত্রিকেই কল করছিস। হ্যাঁ স্যার। কেন? তার মানে যে ফাংশন দরকার সেই ফাংশনকেই কল করা হচ্ছে। হ্যাঁ। এইবারে হলো গিয়ে চুরি করাটা শেখ। কপি কনস্ট্রাক্টর মানে তো চুরি করা কনস্ট্রাক্টরই, বাংলা যদি আমি ভাবি। আচ্ছা, ঠিক বলেছেন। এইভাবে ভাষা ইউজ করে পড়ানো উচিত নয়, কিন্তু কি আর করা যাবে। না না, ঠিকই আছে স্যার, অসুবিধা নেই। n2 is the object of number class. কোনো অসুবিধা? না। that copies the value of object n1. গল্প মাথায় ঢুকলো? দেখ, n2 তার মধ্যে n1 কে রেখে দিয়েছি, বেটা টুকুস করে n1 এর ভ্যালুটা কপি করে নিচ্ছে। গল্পটা বুঝলি? কি রে? এইবারে আমি কি লিখলাম? জাস্ট একটা সি আউট দিয়ে দিচ্ছি, নয়তো তুই বুঝবি কি করে? এন্ডেলও দিতে পারি নিউ লাইনের জন্য, ব্যাকস্ল্যাশ এনও দিতে পারছি ডবল ইনভার্টেড কমার জন্য, কিছু এসে গেল না। n1.display, n1.display করার মানে কি? মানে হলো ডিসপ্লে ফাংশনকে আমি কল করছি, n1 দিয়ে কল করলাম, তারপর এবার হলো কপি কনস্ট্রাক্টরকে কল করবো। ভালো করে খেয়াল কর, এটাকে কপি করলাম। n1 দিয়ে কল করা মানে কি? n1 দিয়ে কল করা মানেই হলো কল কপি কনস্ট্রাক্টর। n2 দিয়ে কল করা মানে কপি কনস্ট্রাক্টরকে কল করা। বুঝলি? হ্যাঁ। নর্মাল আর ডিসপ্লে রেখে কি হবে, আলাদা আলাদা করে দিচ্ছি যাতে তোর বুঝতে সুবিধা হয়। দেখ, এই ব্যাকস্ল্যাশ এনে এরম ভাবেও লেখা যায়, এটা ডবল ইনভার্টেড কমার মতো লেখা যায়। এটা না লিখে তুই এন্ডেলও লিখতে পারিস। দুটোই ফ্যাসিলিটি দিয়েছে, যেটা যা ইউজ করবি যখন। এবার রান করা।
দেখ প্রোগ্রামটা আউটপুটটা বুঝতে পারলি? আউটপুটটা বুঝলি কিনা দেখ, তারপর আমি ফিরে আসছি। হ্যাঁ স্যার ঠিক আছে আউটপুট। প্রোগ্রামটা কিন্তু বুঝতে হবে। যে পরীক্ষায় দিতে যায় পরীক্ষাতেও আসবে, সব জায়গায় কাজে লাগবে। কিবা ইন্টারভিউ কিবা কিছু, আরেকটা জিনিস হলো যারা সেকেন্ড ইয়ারে পড়িস তোদের তো এমনি ডেটা স্ট্রাকচার সিলেবাসই আছে। ডেটা স্ট্রাকচার সিলেবাসের মধ্যেই ফাংশন আছে, সুতরাং একবারে সিলেবাসে পড়া হয়ে যাবে। দেখ কালারফুল একটু ছোট করতে বাধ্য হলাম কারণ প্রোগ্রামটা অনেক বড় প্রোগ্রাম। কি হচ্ছে রে, বাদ দে, এরকমই রাখ। হুম। দেখ তোরে, দেখতে পাচ্ছিস? হ্যালো, এটা 1 নাম্বার কাজ, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন। যেই 3 নাম্বার লাইন হলো, নাম্বার ক্লাস থেকে সোজা চলে গেছে হলো এই নাম্বারে। নাম্বারে গিয়ে কি চলে গেছে, 50টা এর মধ্যে স্টোর করে রেখে দিয়েছে। ইজ গেল 50 হয়ে গেল। যখন এক্স এ স্টোর করছে ও পড়ে নিচ্ছে যে এক্সটা আমার 0 আগে ছিল, এক্সটা ইন্টিজার, তাহলে এখানে আমি এক্স এর মধ্যে 50 রেখে দিয়েছি। বল বোঝা গেল সবার? এইটুকু পার্ট অফ দি ক্লিয়ার সবার? হ্যালো, স্যার বলো, ডাউট বল, জিজ্ঞেস কর। হ্যাঁ রে হ্যাঁ কাল স্যার এইবার N2 এর মধ্যে N1 কপি করে রেখে দিয়েছি। N2 এর কোনো কাজ নেই। N2 হলো এমন একটা অবজেক্ট যে নাম্বার ক্লাসকে অ্যাক্সেস করতে পারে। ক্লাস এখানে কি ছিল, ক্লাস নাম্বার, এই নাম্বার ক্লাসের একটা অবজেক্ট। ও N2 এর মধ্যে N1 কে এনে রেখে দিয়েছে। N1 যা কাজ করবে আমি চুপচাপ বসে সারা সেমিস্টার ঘুমাবো। আমার বেস্ট ফ্রেন্ড আছে ভাই, কোনো কিছু বলার নাই, বেস্ট ফ্রেন্ড বা জাস্ট ফ্রেন্ড যাই হোক না কেন, আমি তার ভ্যালুটা কপি করে দেবো। এবার কল প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, N1 ডট ডিসপ্লে যখন করছে সোজা ডিসপ্লে ফাংশনে চলে যাচ্ছে, ভ্যালু অফ এক্স দেখিয়ে দেবে 50। এইটুকু অবধি আশা করি প্রবলেম হওয়ার কথা নয়। এইবার চলে যাচ্ছে কপি কনস্ট্রাক্টর কল। N2 ডট ডিসপ্লে যখন করছে ও সোজা ডিসপ্লেতে যাচ্ছে, গিয়ে N2 ডট ডিসপ্লেতে কি হচ্ছে, N1 যা কাজ করেছিল, N1 এর মধ্যে ভ্যালু কত ছিল, 50। এ কি করেছে, এ তো এর ভ্যালুটা নিয়ে নিয়েছে, এক্স এর ভ্যালুটা 50 নিয়ে নিয়েছে, নিয়ে এর মধ্যে টুকুস করে স্টোর করে রেখে দিয়েছে 50। যখন N2 ডট ডিসপ্লে করছি তখন ও আবার ডিসপ্লেতে যাচ্ছে, গিয়ে আউটপুটে দেখিয়ে দিচ্ছে 50। তাহলে এটা হলো, এই ভ্যালুটা হলো এখান থেকে এসছে, আর এই আউটপুটটা হলো এখান থেকে এসছে। তুই দুবারই 50 দেখতে পাচ্ছিস। বোঝা গেল কপি কনস্ট্রাক্টর? হ্যালো, কি রে? একদম স্যার বুঝতে পেরেছি। আমার কিন্তু মোটেও মনে হয়নি যে জিনিসটা শক্ত বলে, যথেষ্ট রকম সহজই লেগেছে। এবার প্রোগ্রামগুলো আমি একটা পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেবো। স্যার হ্যাঁ লিভ করছি, আপনি রেকর্ড করেছেন তো? হ্যাঁ রেকর্ড করছি। হ্যাঁ তুই লিভ কর, তো যার আছে লিভ কর, আমি আর একটু যা পড়াবো সেটা আমি রেখে দেবো। এইটুকু অব্দি বোঝা গেল, কপি কনস্ট্রাক্টর ভেরি 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 ইম্পর্টেন্ট, বুঝলি? কি রে, এগোই, হ্যাঁ স্যার। নতুন পার্টে যাই একটু। হ্যাঁ স্যার একদম একদম। পুরো কনস্ট্রাক্টর জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, ফুল কনস্ট্রাক্টর জিনিসটা আমার কমপ্লিট হয়ে গেল। তোদের আমি যেটা শেখাইনি সেটা হলো স্কোপ রিজলিউশন অপারেটরটা শেখাইনি, তাই তো? করেছিলাম রে? না স্যার ওটা কি কথা হয়নি। স্কোপ রিজলিউশন অপারেটর? না ফার্স্ট টাইম শুনলাম। যাই হোক,
আমরা যা কিছু লিখছি ক্লাসের মধ্যে লিখছি। ক্লাসের সবসময় এত কিছু ভালো লাগে না যে সবাই আমার মধ্যে সবকিছু লিখে দিয়ে যায়। ক্লাস খুব শান্তিপ্রিয় মানুষ আমার মতো, সে চাইছে আমি ফাঁকায় ফাঁকায় বসে থাকি। আমার যেটুকু ভেরিয়েবল আর ফাংশন সেটুকু ধরে রাখবো, এর বাইরে যেন আমাকে কেউ বিরক্ত না করে। গল্পটা বুঝলি কি বললাম? ক্লাস হ্যাঁ চাইছি না আমার মধ্যে এত কিছু লেখা হোক। ক্লাস হলো আমার আর সুমিতের মতো খুব শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকবো, যা যতটুকু দরকার সে ততটুকু লিখে দিয়ে চলে যাবে। এবার তোমার যা যা ফাংশন যাবতীয় কিছু দরকারি জিনিস তুমি তোমার মতো নিজে বোঝো, আমাকে এত জ্বালিয়ে লাভ নেই। এই হলো দ্য ফান্ডা অফ দ্য স্কোপ রিজলিউশন অপারেটর। ক্লাসের বাইরে থেকে ক্লাসের কোনো মেম্বার মেথডকে অ্যাক্সেস করার জন্য যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি স্কোপ রিজলিউশন অপারেটর। কোনো ক্লাসের বাইরে থেকে ক্লাসের মধ্যে থাকা ফাংশনগুলোর সমস্ত বৈশিষ্ট্যকে অ্যাক্সেস করার পদ্ধতিকে আমরা বলতে পারি স্কোপ রিজলিউশন অপারেটর। হলো? ক্লাসের বাইরে থেকে ক্লাসের সমস্ত বৈশিষ্ট্যকে অ্যাক্সেস করার জন্য যে পদ্ধতি তাকে আমরা বলতে পারি স্কোপ রেজলিউশন অপারেটর। দেখ বুঝতে পারলি কি না দেখ, একটা ছোট উদাহরণ দিয়ে দেখাই। তোদের আমি কিছু নোট পাঠাইনি না আগের বারও, মানে তোদের ব্যাচে তোর তো গ্রুপ করিনি, নোট পাঠাবোই বা কি করে? নিশ্চয়ই নিশ্চয়ই দাঁড়াতো দাঁড়াতো, প্রচন্ড বাজে নিশ্চয়ই। এর পরের টপিকে আমরা চলে যাব ইনহেরিটেন্স, কিন্তু ইনহেরিটেন্স এর নোট ঠিক আছে, দেওয়া যেতে পারে। স্কোপ রিলেশন অপারেটরকে এরকম দেখতে হয়। কেন ব্যবহার করা হয় স্কোপ রিলেশন অপারেটর? এক নাম্বার, একটা ক্লাসের বাইরে থেকে ক্লাসের সমস্ত রকম মেথডকে অ্যাক্সেস করার জন্য আমরা স্কোপ রিলেশন অপারেটর কিন্তু ব্যবহার করতে পারি। একটা ক্লাসের বাইরে থেকে ক্লাসের সকল রকম মেম্বার মেথডকে অ্যাক্সেস করার জন্য আমরা স্কোপ রিজলিউশন অপারেটরকে ব্যবহার করতে পারি। স্যার তাহলে তো পাবলিক করে দিলেও তো হবে পাবলিক, প্রাইভেট হলে পারবে না। না? এটা আবার ডট ইসটা সাপোর্ট করে না। ক্লাস একটা কি নাম দেবো দেখ, স্কোপ বলেই নাম দিয়ে দিই।
মনে থাকবে। এখানে আবার সেমিকলন নিতে লাগে। ক্লাসের মধ্যে আমি কি করলাম, অ্যাক্সেস স্পেসিফায়ারটা পাবলিক করেছি, ভালো করে বুঝুন। পাবলিকের মধ্যে আমি একটা ফাংশন নিয়ে নিয়েছি, অনলি একটা কি ফাংশন নিয়েছি, ফাংশন নিয়েছি f1 বা ডিসপ্লে, ভালো করে বুঝুন, শুধু ডিসপ্লে ফাংশন নিয়েছি, কোনো অসুবিধা? এর কোনো বডি লিখিনি, তার মানে অনলি ইউজার ডিফাইন্ড মেম্বার ফাংশন অফ ক্লাস স্কোপ ইজ স্যার জিনিসটা ঠিক মাথায় ঢুকলো না, একবার বোঝাবেন? শিওর। ডিক্লারেশন user defined member function declare only declaration only, বিচ্ছিরি ইংলিশটা হচ্ছে দাঁড়া তো, user defined member function of class scope is declared only। তুই একটা জিনিস বুঝলি না, কোনো বডি নেই, শুধুমাত্র ফাংশনটা লিখেছি, এর কোনো হ্যাঁ, ওটা বডি তো বুঝতে দিইনি। পারলাম। তার মানে ডিসপ্লে হলো একটা ইউজার ডিফাইন্ড ফাংশন, হ্যাঁ। হলো একটা ইউজার ডিফাইন্ড মেম্বার ফাংশন, হুম। ঠিক কি না? কোন ক্লাস ক্লাস? স্কোপ। স্কোপ ক্লাসের, হ্যাঁ, স্কোপ ক্লাস ক্লাসের স্কোপে। হুম। কোনো অসুবিধা নেই বুঝতে? না, এটা বুঝতে অসুবিধা নেই। ব্যাস ব্যাস, এবার দেখে আচ্ছা। নে, লাস্টে সেমিকলন দিয়েছি, মানে এর কোনো বডি দিয়েছি? আমি এর আগে যা করাচ্ছিলাম এরকম হ্যাঁ। তো নিচ্ছিলাম, ভয় ভয় দিয়ে ডিসপ্লে দিয়ে তার বডি লিখছিলাম, হ্যাঁ, এখানে তো বডি কিন্তু নেই, এটা তো কোনো সেমিকলন বডি দিয়েছি। নেই। তাই জন্য বলতে পারি যেহেতু সেমিকলন দিয়েছি তাহলে হুম। শুধুমাত্র ডিক্লেয়ার করছি, ডিক্লিয়ারেশন অনলি। হ্যাঁ। ক্লাস শেষ করে দিয়েছি, দেখ, দেখলি? হ্যাঁ, এটা শেষ। এইটুকু বোঝা গেল সবার? হ্যালো। স্যার। এবার ক্লাসের বাইরে থেকে ভয়েড, এবার ক্লাসের নাম হলো স্কোপ, দেখ রিজলিউশন অপারেটর নিয়েছি, নিয়ে আমি কি লিখেছি, ডিসপ্লে। এইবারে আমি এটা সম্পর্কে টোটাল এক্সপ্লেনেশনটা দিচ্ছি, সি আউট, গল্পটা বুঝলি কি রে? আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারলাম। ফ্রম আউটসাইড অফ দ্য আচ্ছা। ক্লাস, ক্লাস মেম্বার ফাংশন ক্যান বি অ্যাক্সেসড বাই স্কোপ রিজলিউশন অপারেটর। অপারেটর। গল্পটা বুঝলি? হ্যাঁ, এবার বুঝতে পারলাম স্যার এটা। ক্লাসের বাইরে থেকে আমি স্কোপ রিজলিউশন অপারেটরটাকে কিন্তু অ্যাক্সেস করি, কতটা সহজ দেখ। ইন্ট মেন, এখানে ক্লাসের বাইরের থেকে আমরা ভয়েড ডিসপ্লেটাকে ইউজ করছি মানে। ক্লাস হলো শান্তিপ্রিয় মানুষ, হ্যাঁ। তাই আচ্ছা, তাকে বুঝলাম। জ্বালায়নি, তাই না? হ্যাঁ। নিয়ম কি? ক্লাস নেম, স্কোপ রিজলিউশন অপারেটর, তারপর হলো তার মেম্বার মেথড, আমি লিখে দিচ্ছি, অসুবিধা নেই। ক্লাস কি নিয়েছি? স্কোপ, স্কোপ ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি s1, তাহলে s1 ইজ দ্য অবজেক্ট অফ স্কোপ ক্লাস, লিখে লিখে করাচ্ছি তো। s1 ডট কি অ্যাক্সেস করবো, অটোমেটিক চলে এসছে, ডিসপ্লে ফাংশনকে কল করব, রাইট? অ্যাক্সেসিং ডিসপ্লে ফাংশন ফ্রম স্কোপ ক্লাস, রিটার্ন জিরোটা নিয়েছি বলে তাই রিটার্ন জিরো দিয়েছি। আর স্কোপটা কি তাও লিখে দিচ্ছি, এটাই তো থিওরি নোট হয়ে যাচ্ছে, বাকি তো হাজার একটা নোট, হাজার একটা বই পিডিএফ পাবি, নেটে ফেটে পাবি না, যেগুলো সাথেই লেখাগুলো, যেটা পাবি না সেটা লিখে দিই। স্কোপ ইজ দ্য ইউজার ডিফাইন্ড ক্লাস নেম, কোনো অসুবিধা বুঝতে? আপাত দৃষ্টিতে কোনো প্রবলেম? এবার আমি না স্যার। আগে একটু রান করিয়ে দেখাই, স্কোপ রিজলিউশন অপারেটর ডট সিপিপি, ওকে? তাহলে দেখে নাও, এটা হলো 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন, এটা 3 নাম্বার লাইন,
স্কোপ ক্লাসের একটা অবজেক্ট বানিয়েছি S1, S1 যখনই অবজেক্টটা বানিয়েছি বস তখনই ও সঙ্গে সঙ্গে কিন্তু 4 নাম্বার লাইনে কি কাজ করেছে বল, বলতে পারবি? স্কোপ ক্লাসের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছে, ওকে? হ্যাঁ এটা তো হ্যাঁ, এটা মাথায় ছিল না, এটা 4 5 আগে পরের লাইনে লিখছি। এটা ইন্টারনালি হচ্ছে, তুই দেখতে পাবি না। না, ডিফল্ট কনস্ট্রাক্টর মানে কিছু না দিলে ওটা ডিফল্ট নিয়ে নেয়। অটোমেটিক ক্রিয়েট হবে। কে ক্রিয়েট করবে? হ্যাঁ। কম্পাইলার। কনস্ট্রাক্টর কম্পাইলার ক্রিয়েট কোনোদিন তো কোনো অবজেক্ট ক্লাসের সঙ্গে ডিল করতে পারে না, হ্যাঁ বুঝলি না? হ্যাঁ, ছয়, আর ম্যানেজার লাগে স্যার, তাই জন্য কম্পাইলারকে হায়ার করায়। হ্যাঁ, 6 থেকে চলে গেল কোথায় দেখ, 7-এ। 7-এ গেল, রাইট? S1 ডট ডিসপ্লে ডিসপ্লে ফাংশনকে কল করছে, এবার কোন ডিসপ্লেটা কল হবে? দাঁড়া, তার স্পেস ক্লাসের ভাইটাল জিনিস স্কোপ প্লাস স্কোপ এটা ক্লাসের হলো ডিসপ্লে। মানে স্কোপ ডিভিশন অপারেটর ডিক্লেয়ার করার নিয়ম হলো, এটা হলো ক্লাস নেম, ক্লাস হ্যাঁ দিয়েছি। এটা হলো স্কোপ রিজলিউশন অপারেটর। এটা হলো আচ্ছা সেই ক্লাস যে ক্লাস অ্যাক্সেস করতে চাইবো, সেই ক্লাসে মেম্বার মেথডটা, ঠিক আছে? ইউজার ডিফাইন মেম্বার মেথড মানে সেই ক্লাসের ফাংশনটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। আর এটাকে সবসময় পাবলিক করতে হবে কিন্তু, আদারওয়াইজ প্রাইভেট করলে অ্যাক্সেস করা যাবে না ক্লাসের বাইরে থেকে। গল্প বুঝলি? হ্যাঁ কিছু না দেয়া মানে সি প্লাস প্লাসে বাই ডিফল্ট কি হয়? প্রাইভেট, আচ্ছা বাই ডিফল্ট প্রাইভেট। থার্ড ইয়ারের জন্য তো ডবল বেনিফিট, এক প্লেসমেন্টও হয়ে যাবে, 2 নাম্বার নলেজও হয়ে যাবে, সিভিতেও লিখতে পারবি, আর 3 নাম্বার মোস্ট বেনিফিট জেকাতে হয়ে যাবে না, জেকাতে তো সি প্লাস প্লাস আছে, বুঝলি না? ও আচ্ছা হ্যাঁ। জেকাতে তো আর যাওয়া নেই, জেকা তো তখন আমায় আবার পড়াতে যাবে অটোমেটিক, তখন যেটা স্যার পড়াবো। জাভা ক্লাসটা কি আপনি শুরু করেছেন? কোনটার? জাভার ক্লাসটা মানে যেটা আবার থেকে রিকেপ ইন্ট্রোডাকশন করাবো, করিয়েছি জাস্ট। ইন্ট্রোডাকশন। হুম, আচ্ছা ঠিক আছে। এদেরই তো পড়াবো যাবা ক্লাস। আচ্ছা আমাকে একটু লিঙ্কটা পাঠিয়ে দেবেন না স্যার, মানে গ্রুপের লিঙ্কটা জয়েন হয়ে যাবে। কথা বলে নেবো। হ্যালো। নেক্সট, নেক্সট 7 থেকে কোথায় গেলাম বল? 6 থেকে 7 থেকে কোথায় যাব? 7 থেকে যাব 8-এ। দাঁড়া, হলুদ কালি তো বোঝাই যাচ্ছে না, আমি নিজেই বুঝতে পারছি না, তোরা কি করে বুঝবি? আর গোলাপি গোলাপি গোলাপি, একটা ভালো কোনো কালি বল না। দেখ, 7 থেকে গেলাম এই ডিসপ্লে ফাংশনে 8-এ। 8 দেখছে আমার কাজ তো এটা নয়, আমার কাজ কি আদৌ ডিসপ্লে বলে মেথড আছে, ডিসপ্লে বলে ফাংশন আছে? তো মেথড বলে ফেলছি বারবার, পাইথন আর জাভাতে মেথড ইউজ হয় না, ওই জন্য ডিসপ্লে বলে মেথড আছে, তো মেথড বলা যেতে পারে, মানে ফাংশন আছে। তো ও স্কোপ ক্লাসকে জিজ্ঞেস করছে যে তোমার মধ্যে আদৌ ডিসপ্লে বলে কোনো স্কোপ ক্লাসের মেথড কি ডিসপ্লে? ওই 8 নাম্বার লাইন থেকে সোজা, 8 নাম্বার লাইন থেকে সোজা চলে যাবে চেক করতে ক্লাসের মধ্যে, সোজা ও ক্লাসের মধ্যে চলে গেল স্কোপ ক্লাসে। স্কোপ ক্লাসে গিয়ে দেখলে হ্যাঁ ডিসপ্লে নামে মেথড আছে, 9 নাম্বার লাইন চেক করে নিয়েছে। গল্প বুঝলি? হ্যালো? 9 নাম্বার চেক করার বুঝলাম। পর এবার 10 নাম্বার লাইনে কোথায় আসবে জানিস? এই ব্র্যাকেটটায় আসবে 10 নাম্বার লাইন। এবার 11 নাম্বার লাইন, ফ্রম আউটসাইড অফ দ্য ক্লাস যা আছে ব্লা 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 প্রিন্ট করে দেবে। গল্প বুঝলি? বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। 12 নাম্বার লাইন, 12 নাম্বার লাইনের পর মনে হয় না তোদের বোঝাতে লাগবে, এটা হলো 13 নাম্বার লাইন। খতম, প্রোগ্রাম খতম, বুঝলি? বুঝলি থিওরিটা? কিরে? Using scope reduction operator, a function can be defined outside of the class.
বুঝতে পারলি? হ্যালো, থাকলো এতটা, এটাকে এক্সিকিউট করাই, কম্পাইল এন্ড রান করাই, দেখ পুরো মেসেজটাকে দিয়ে দিয়েছে, বুঝলি রে? ওকে, থাকলো এতটা, ইনহেরিটেন্স আর আজকে হাত দিচ্ছি না, হ্যাঁ? হ্যাঁ দা বলছি জাবার পরীক্ষাটা কবে নেবে?